ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন? কি ব্যবসা করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, এরকম চিন্তা ভাবনা করে আপনার দিন শেষ। কিন্তু ব্যবসা শুরু করতে পারছেন না। আসলে ব্যবসা শুরু করতে হলে পরিপূর্ণ একটা গাইডলাইন নিয়ে আপনাকে শুরু করতে হবে, আর না হয় বিগিনিংয়ে আপনার ব্যবসা ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশে 95% ব্যবসা বিগিনিংয়ে ধ্বংস হয়ে যায়। কেন হয় জানেন? তারা প্রপার কোনো গাইডলাইন নিয়ে ব্যবসা শুরু করে না, তাই তাদের ব্যবসা বিগিনিংয়ে শেষ হয়ে যায়। আপনার ব্যবসাটা যেন বিগিনিংয়ে শেষ না হয়, এই জন্য প্রপার একটি গাইডলাইন নিয়ে সহজ কোনো ব্যবসা এবং মুনাফা অনেক বেশি এইরকম ব্যবসায় আপনাকে করতে হবে। আপনি বেকার, আপনি কোনো ব্যবসা করেন, আপনি কোনো চাকরি করেন, প্রত্যেকটা কাজের মাঝেই আপনি এই ব্যবসাটা করতে পারবেন। তাহলে কি ব্যবসা করবেন আপনাকে খুঁজে বের করতে হবে। আমাদের দেশে ব্যবসার অভাব নাই, তাহলে আপনি কোন ব্যবসাটা করলে সব কিছুর মাঝখানে ব্যবসাটা করতে পারবেন। তাহলে আমরা একটু ঘেঁটে দেখি যে কোন ব্যবসাটা আপনি করলে সব কিছুর মাঝখানে করতে পারবেন। আপনি যদি স্টক ব্যবসা করতে চান, তাহলে চাকরি, ব্যবসা বা আপনি যদি বেকার থাকেন, সব কিছু সহ অবস্থানে আপনি এই ব্যবসাটা করতে পারবেন। কারণ স্টক ব্যবসায় আপনাকে সময় খুব কম ব্যয় করতে হবে এবং লাভটা অনেক বেশি পাবেন। তাই আপনি স্টক ব্যবসায় আসেন। স্টক ব্যবসা রাজকীয় ব্যবসা। আমাদের দেশে সবচাইতে বেশি লাভের ব্যবসা হচ্ছে স্টক ব্যবসা। এবার আসি, স্টক ব্যবসা আপনি কিভাবে করবেন, কোথায় করবেন এবং কোন ব্যবসাটা করবেন। প্রথমে আসব, আপনি স্টক ব্যবসা করলে কোন ব্যবসাটা দিয়ে শুরু করলে আপনার জন্য ভালো হয়। যেমন অল্প পুঁজি দিয়ে যদি শুরু করতে চান, তাহলে স্টক ব্যবসার মধ্যে আপনি ভুট্টার স্টক ব্যবসাটা করতে পারেন। আজকে আপনাদের জন্য ভুট্টার স্টক ব্যবসা নিয়ে এসেছি। ভুট্টার স্টক ব্যবসার আইডিয়ার সম্পূর্ণ গাইডলাইন দিব, কোথাও যাবেন না। এই ভিডিওটা হচ্ছে অনেক ইনফরমেটিভ, এইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। যদি আপনি ব্যবসাটা নাও করেন, এইখানে শিক্ষণীয় অনেক কিছু আছে। যেমন ভুট্টা কত টাকা কেজি প্রথমে কিনবেন। যদি প্রান্তিক চাষিদের কাছ থেকে কাঁচা ভুট্টা কিনেন, তাহলে 10 টাকা থেকে 10, 12, 14, 15 টাকা, 20 টাকার মধ্যে আপনি কিনতে পারবেন। আর যদি একটু শুকনা ভুট্টা কিনতে চান, তাহলে আপনাকে কিনতে হবে 20, 25, 30-এর মধ্যে। আপনি যদি কিনেন, তাহলে লাভবান হতে পারবেন। তাহলে আপনি প্রথমে দেখবেন, বুঝবেন যে আপনি কোন মালটা ক্রয় করবেন। তবে প্রথমে কাঁচা ভুট্টা কিনলে আপনি কিন্তু লাভ করতে পারবেন না। এই জন্যই বলছি যে বিগিনিংয়ে যেন ধ্বংস না হয়ে যায়, এই জন্য চিন্তা ভাবনা করেই শুরু করবেন। যে ব্যবসাটা আপনার বিগিনিংয়ে ধ্বংস না হবে, বিগিনিংয়ে শেষ হয়ে না যাবে, ওই ব্যবসাটা আপনি শুরু করবেন। তাই আপনাকে শুকনা ভুট্টা দিয়ে ব্যবসা শুরু করতে হবে। আপনি যদি 1 কেজি ভুট্টা 30 টাকায় ক্রয় করেন, 25 থেকে 30 টাকার মধ্যে ক্রয় করেন, তাহলে একদম মচমচা শুকনা ভুট্টাটা কিনতে পারবেন। সিজনে যদি এই মালটা আপনি ক্রয় করে ধরেন 30 টাকা কেজি ক্রয় করেন, দেখা গেল 2-3 মাস পরেই আপনার সিজন শেষ হয়ে গেলেই এই মালের দাম বাড়া শুরু করে। 2-3 মাস পর থেকে দেখবেন যে 40 টাকা, 45 টাকা, 50 টাকা, ক্ষেত্র বিশেষে 60 টাকা কেজি ভুট্টা বিক্রি হয়। তাই এই ভুট্টার ব্যবসায় ডাবল লাভের সম্ভাবনা অনেক বেশি। তাই আপনি প্রথমে শুকনা ভুট্টা দিয়ে শুরু করেন। এবার আসি, ভুট্টা কোন কোন জেলায় পাওয়া যায়। আমাদের দেশে ভুট্টা প্রায় সব জেলায় চাষ হয়, তবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় সবচাইতে বেশি ভুট্টা চাষ হয়। যেমন রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহীতেও ভুট্টার প্রচুর পরিমাণে চাষ হয়। দিনাজপুর, ঠাকুরগাঁও, এইসব জেলায় আপনার ভুট্টার হাট বসে। প্রতি সপ্তাহে 1 দিন 2 দিন করে প্রত্যেকটা জেলায় আপনি ভুট্টার হাট পেয়ে যাবেন। অথবা হাট থেকে যদি না ক্রয় করেন, তাহলে ভুট্টার বড় মোকাম আছে উত্তরবঙ্গে, ওই ভুট্টার মোকাম থেকে আপনি ক্রয় করে স্টক করতে পারেন। এবার আসি যে আপনি কোন জেলার বাসিন্দা। আপনি যদি সিলেট বা চিটাগাংয়ের বাসিন্দা থাকেন, তাহলে আপনি ভুট্টাটা কিভাবে
ক্রয় করবেন এবং কিভাবে ব্যবসা করবেন। আপনি যদি সিলেট বা চিটাগাংয়ের বাসিন্দা থাকেন তাহলে কি আপনি ওইখানে নিয়ে ব্যবসা করবেন? অবশ্যই না। আপনি যেখান থেকে মাল ক্রয় করবেন ওইখানে গুদামঘর ভাড়া নিয়ে আপনি যদি ব্যবসাটা করেন, মাল গুদামজাত করে, তাহলে আপনার লাভ বেশি হবে, পরিবহন খরচ অনেক বেঁচে যাবে। তাই যেখানে ভুট্টার ফলন সবচাইতে ভালো হয় ওই জেলার মাল ওই জেলায় স্টক করে রাখবেন, তাহলে আপনার লাভ বেশি হবে। আর যদি আপনি আপনার জেলায় নিয়ে স্টক করে রাখতে চান, আপনার বড় গোডাউন থাকে, তাহলে কিন্তু পরিবহন খরচটা হিসাবে আনতে হবে। ওই ক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট মার্জিন অনেক কম থাকবে। তাই আমি বলবো যে সব জেলায় ভুট্টা বেশি চাষ হয় আর আপনি যেসব জেলা থেকে মাল ক্রয় করবেন ওই সব জেলায় গুদামঘর ভাড়া নিয়ে আপনার মালগুলা স্টক করে রাখবেন। বিক্রি করবেন কোথায়? মালগুলা আপনি যেখান থেকে ক্রয় করবেন সেখানেও বিক্রি করতে পারেন। যেমন বিভিন্ন হাট থেকে যদি ক্রয় করেন ওই সব হাটে বিক্রি করতে পারবেন, অথবা বড় বড় মোকাম অথবা ঢাকার বিশাল বড় বড় আড়ত আছে, এই সব আড়তে আপনি আপনার ভুট্টাগুলা বিক্রি করতে পারেন। যেমন মৌলভীবাজার, কারণ বাজার, ঢাকার মিরপুরে শাহালির কাঁচা বাজার, এইসব জায়গায় আপনার ভুট্টাগুলা বিক্রি করে দিতে পারেন। তবে আড়তে যদি বিক্রি করেন বা বড় বড় মোকামে বিক্রি করতে হলে আড়তদারের সাথে আগে কথা বলে নেবেন যে আমার এত মন ভুট্টা আছে, আমি আগামীকালকে বা আগামী পরশু আপনার আড়তে মালগুলা তুলব। তাদের সাথে আলোচনা না করে আপনি মাল নিয়ে যাবেন না। আর মাল ক্রয় করলে বিক্রি করা কোনো সমস্যা না, বিক্রি করার চিন্তা আপনাকে করতে হবে না। আপনি যদি অন্য চাইতে কেজিতে 1-2 টাকা কমে দেন তাহলে দেখবেন যে আপনার বাসায় এসে আপনার গুদামে এসে মালগুলা ক্রয় করে নিয়ে যাবে। এই জন্য মাল ক্রয় করার চিন্তা আপনি সবার আগে করবেন, মাল বিক্রি করার চিন্তা আপনাকে করতে হবে না। আর বাজার মনিটরিং, এই ভুট্টার স্টক ব্যবসা করতে হলে আপনাকে প্রতিনিয়ত বাজার মনিটরিংয়ে রাখতে হবে। যদি এই কাজটা না করেন তাহলে আপনি কিন্তু ভুট্টার ব্যবসায় লাভবান হতে পারবেন না। ভুট্টার ব্যবসা করতে হলে সাবধানতা। আপনি এই ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন কাঁচা ভুট্টা ক্রয়ের ক্ষেত্রে এটা দেখে কিনতে হবে। দ্বিতীয়ত, আপনি যখন শুকনা ভুট্টাটা কিনবেন, ভুট্টায় ছত্রাক বা ছাতা আছে কিনা বা পোকা বা এই জাতীয় নষ্ট ভুট্টা আছে কিনা এগুলো দেখে জেনে বুঝে বাছাই করে মালগুলা ক্রয় করতে হবে। আর যদি এগুলো দেখে জেনে বুঝে না ক্রয় করেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই এই সমস্ত সাবধানতা সবার আগে অবলম্বন করতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।